আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা তো খালি শুনে আসতেছি ইসলামিক দল ক্ষমতায় আসলে চুরি করলে হাত কেটে দিব, চুরি করলে চোরের কোনো মাপ নাই। এখন যারা ছেঁচড়া চোর আছে, সুপারি চোর, মুরগি চোর, অমুক চোর তমুক চোর, মানে পেটের দায়ে যারা চোর আছে এরা তো বিরাট টেনশনে আছে। তা আসলে কোন চোরের হাত কাটা হবে এটা তো বোঝার দরকার আছে, শোনার দরকার আছে, ঠিক না? আগে একটা ভিডিও দেখাই, তারপরে আমি কিছু কথা বলতে। পেটের ক্ষুধার জ্বালায় যে চুরি করবে, আল্লাহে তার হাত কাটার কোনো অধিকার রাষ্ট্রের নাই। আগে তার পেটের খাবারের যোগান দিতে হবে, হালাল রুজির পথ খুলে দিতে হবে। রুজিতে অক্ষম হলে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যদি এতেও সে না থামে তখন তার উপরে শরীয়তের হুকুম চলতে পারে, এর আগে নয়। অনেকে মনে করে যদি কোরআনের আইন চালু হয় তাইলে বোধহয় এক এক করে লক্ষ লক্ষ মানুষের হাত কাটা যাবে। না তো, সারা রাষ্ট্রে দুইজনের হাত কাটা গেলে সবার কান খাড়া হয়ে যাবে। এই কথার দ্বারা কি বুঝাইছে বুঝছেন? একজন মুরগি চুরি করছে, একজনে একজনের গাছের সুপারি চুরি করছে, পেটের দায়ে কেউ কিছু চুরি করছে। তো এগুলার জন্য দায় হলো রাষ্ট্র। তার কারণ তার পেটে ক্ষুধা থাকবে কেন? কথাটা কিন্তু অনেক লম্বা, আপনাদেরকে সংক্ষেপে শোনাইলাম। রাষ্ট্রের মধ্যে একজন যদি না খায়া থাকে, এটা দোষ কার? রাষ্ট্রের, সরকারের। তার কারণ মুসলিম দেশে যদি জাকাতের নিয়ম চালু থাকে, আশা করি কোনো চোর, ছেঁচড়া চোর থাকবে না। থাকবে কোন চোর? ওই 36,000 কোটি চোর যে আছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে বাড়ি গাড়ি করে সেটেল হয়, ওই চোর থাকবো। আসলে ইসলামিক আইনে ওই চোরদের হাত কাটার কথা বলা হয়েছে। এই মুরগি চোর, হাঁস চোর, কবিতর চোর, এগুলার কথা বলা হয় নাই। তার কারণ পেটের ক্ষুধায় যারা চুরি করে তারা চোর না। যারা পেটে ক্ষুধা নাই, দেশের টাকা লুটা পুটা বিদেশে বাড়ি ঘর করে, দেশের মানুষের টাকা লুটা পুটা নিয়ে যা নিজের সেটেল করে বিদেশে, তারা হলো সবচাইতে বড় চোর। ওই চোরদের হাত কাটার কথা বলা হয়েছে। এখানে হাঁস চোর, মুরগি চোরের কথা বলা হয় নাই। ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আশা করা যায় এই দেশে ভিক্ষুক থাকবে না। যদি জাকাত নিয়মিত ভাবে বন্টন করে দেওয়া হয়, ইসলামিক যে আইন আছে ওই আইনগত ভাবে যদি বন্টন করে দেওয়া হয়, এই দেশে চোর থাকবে না, এই ছেঁচড়া চোর। এই যে রাস্তাঘাটে টোকায় মোবাইল নিয়ে দৌড় দিছে, মানি ব্যাগ নিয়ে দৌড় দিছে, এগুলো থাকবো না ভাই। এগুলো সব পেটের দায় করে, এগুলো সব পেটের দায়। আসল চোর তো তারা যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে পালায়, ওইগুলোই হলো এক নাম্বার চোর। ওইগুলা চোরের হাত কাটার কথা ইসলামে বলা হয়েছে। অনেকেই আমিরে জামাতের এটা নিয়ে ট্রল করছে যে ক্ষমতা আসার জন্য চোর করে ছাড় দিছে। আসলে বিষয় ওটা না ভাইয়া, পেঁচায় ফুচায় কয় লাভ আছে, এটাই বাস্তব।